এই ক্লাসে আমরা শিখব দ্রব্যের মূল্য বৃদ্ধি ও হ্রাস সংক্রান্ত অঙ্কগুলো কিভাবে আমরা খুব সহজেই শর্টকাটে করতে পারি। তো এই অঙ্কগুলো যেমন এখানে বলা আছে একটা অঙ্ক, একটি দ্রব্যের দাম 20% কমে গেছে। ফলস্বরূপ গ্রাহকরা 360 টাকাতে 2 কেজি দ্রব্য বেশি পান। প্রতি কেজি দ্রব্যের আসল মূল্য কত ছিল বার করতে হবে। তো এই অঙ্কগুলো আমরা এবার দেখব। তো অঙ্কটি আমি এখানে লিখে নিয়েছি। তো এই অঙ্কগুলো করতে গেলে আমাকে রেশিও মেথড ইউজ করলে সবথেকে সহজই হবে। তো এখানে কি বলছে, একটি দ্রব্যের দাম 20% কমে গেছে। 20% এর পার্সেন্টেজ ভ্যালু কত? 20% মানে 1/5। তো 20% মানে কত? 20/100। কাটাকাটি করলে কত হবে? 1/5, অর্থাৎ 1/5। তো এইখানে আমরা একদিকে লিখবো ওল্ড, অর্থাৎ পুরনো দাম, আর একদিকে নিউ বা প্রেজেন্ট। তো ওল্ড বলতে পুরনো, আর এখানে কি দাম বলেছে 20% কমে গেছে। তার মানে এই যে প্রাইসের রেশিও, অর্থাৎ আগে যদি 5 টাকা দাম থাকে, বর্তমানে কি হবে? 1 টাকা দাম কমে যাবে, কমে গিয়ে এখন দাম হচ্ছে কত? 4 টাকা। এবার এইখানে মনে রাখতে হবে, এটা যে দামের যে রেশিও হবে, জিনিসের পরিমাণ তার উল্টো হবে। অর্থাৎ আগে যদি 5:4 যদি দামের রেশিও যেহেতু হয়েছে, তাহলে এখানে কোয়ান্টিটি বা পরিমাণের রেশিও হবে 4:5। এই 4:5 বলতে এখানে বোঝায়, আগে যদি 4 ইউনিট বা 4 একক পাওয়া যেত, বর্তমানে পাওয়া যাচ্ছে 5 ইউনিট বা 5 একক। তো এখানে বেশি পাওয়া যাচ্ছে কয় একক? 1 একক বেশি পাওয়া যাচ্ছে। 1 একক বেশি পাওয়া যাচ্ছে। এই 1 এককের মানই এখানে দেওয়া আছে, কোশ্চেনে দেওয়া আছে কত? কোশ্চেনে দেওয়া আছে কত? 2 কেজি বেশি পাওয়া যাচ্ছে। অর্থাৎ আমরা যেটা 1 একক ধরেছি বা 1 ইউনিট ধরেছি, সেটার মান কোশ্চেনে দেওয়া আছে 2। তাহলে আমরা এখান থেকে বার করতে পারি যে আগে কত কেজি পাওয়া যেত ওই 360 টাকা। এখানে বলেছে 360 টাকাতে 2 কেজি বেশি পাওয়া যায়। তাহলে 360 টাকাতে আগে পাওয়া যেত কত? এই 4 এর মান বার করতে হবে। তাহলে 1 এর মান 2 হলে 4 এর মান কত হবে? 8। সেম ভাবে 5 এর মান কত হবে? 5 এর মান হবে 10। অর্থাৎ আগে 8 কেজি পাওয়া যেত, বর্তমানে পাওয়া যাচ্ছে ওই 360 টাকাতেই। আগে 8 কেজি পাওয়া যেত, বর্তমানে পাওয়া যাচ্ছে 10 কেজি। এবার কোশ্চেনে আমাকে কি জানতে চেয়েছে সেটা দিতে হবে, সেটা অ্যান্সার করতে হবে। তো এইরকম অঙ্কের ক্ষেত্রে 4 রকমের কোশ্চেন হয়। এরকম অঙ্কের ক্ষেত্রে 4 রকম ভাবে জানতে চেতে পারে। যে এখানে বলতে পারে যে আগে কত কেজি পাওয়া যেত, এখানে যেমন অ্যান্সার হয়েছে কত? 8 কেজি। পরে কত কেজি পাওয়া যায়, এটা এক ধরনের কোশ্চেন হতো। আবার বলা যে আবার বলতে পারে যে আগে প্রতি কেজির দাম কত ছিল, বর্তমানে প্রতি কেজির দাম কত। এখানে যেমন বলেছে আগে, অর্থাৎ আসল মূল্য কত ছিল, প্রতি কেজি দ্রব্যের আসল মূল্য কত ছিল, অর্থাৎ এই আগে কত প্রতি কেজির দাম কত ছিল সেটা বার করতে বলেছে। তাহলে এখানে দেখো 360 টাকাতে পাওয়া যাচ্ছে 8 কেজি, তাহলে প্রতি কেজির দাম কত? 360কে 8 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব। তাহলে কাটাকাটি করলে কত হবে? 4 8 32, 5 8 40। তাহলে প্রতি কেজির দাম আগে ছিল কত, বা আসল দাম ছিল কত? 45 টাকা করে। এবার তাহলে এখানে অপশন এ হবে সঠিক অ্যান্সার। এই কোশ্চেনটাই যদি এখানে জানতে চেত যে বর্তমানে প্রতি কেজির দাম কত, বর্তমানে দেখো এই 360, বর্তমানে 360 টাকাতে পাওয়া যাচ্ছে ক কেজি? 10 কেজি পাওয়া যাচ্ছে। তাহলে 360/10 করলে প্রতি কেজির দাম, বর্তমানে দাম পেয়ে যাবো। কাটাকাটি করলে শূন্য, আর এই শূন্য কেটে দিলাম, 36। অর্থাৎ বর্তমানে প্রতি কেজির দাম হলো 36 টাকা করে। তো ক্লিয়ার? এবার নেক্সট আর একটা অঙ্ক করে দিচ্ছি। এখানে কি বলেছে, লবণের দাম 15% হ্রাস পাওয়ায় একজন ব্যক্তি 272 টাকাতে 2 কেজি বেশি কিনতে পারেন। প্রতি কেজি লবণের হ্রাসপ্রাপ্ত মূল্য কত? অর্থাৎ এখানে হ্রাস পাওয়ার পর যে মূল্য হয়েছে সেটা জানতে চেয়েছে। দেখো এখানেও সে সেম ভাবে এই যে 15% হ্রাস পেয়েছে, এই 15% মানে কি আমরা করতে পারি? 15% মানে আমরা লিখতে পারি 15/100। কাটাকাটি করলে গেলে 3 5 15, 3 20 100, অর্থাৎ 3/20। এখানে বলেছে 15% হ্রাস পেয়েছে, অর্থাৎ আগে যদি মানে দাম 15% হ্রাস পেয়েছে, তাহলে আগে যদি দাম 20 টাকা হয়, বর্তমানে দাম হবে এই 3 টাকা কমে বর্তমানে দাম হবে 17 টাকা। তাহলে আমরা এখানে এবার রেশিওতে লিখবো ওল্ড একদিকে আর একদিকে নিউ।
তো এবার 1 সেকেন্ড, এখানে দেখো ওল্ড, তাহলে এখানে প্রাইসের রেশিওটা আমরা লিখবো, প্রাইস বা দাম, অর্থাৎ দাম যদি আগে 20 টাকা থাকে, বর্তমানে দাম হয়েছে কত, 17 টাকা। তাহলে আমি একটা কথা আগে কোশ্চেনে বলেছি যে প্রাইস বা দামের যে রেশিও হবে তার উল্টোটা হবে পরিমাণের বা কোয়ান্টিটির রেশিও। তাহলে কোয়ান্টিটির রেশিও বা পরিমাণের রেশিও হবে 17:20। এই 17:20 মানে কি, 1 সেকেন্ড, 17:20 মানে আগে যদি 17 ইউনিট বা 17 একক পাওয়া যেত, বর্তমানে পাওয়া যাবে 20 ইউনিট বা 20 একক। তাহলে বর্তমানে পাওয়া যাচ্ছে কত একক বেশি, 3 একক বেশি। এই 3 এর মানই এখানে দেওয়া আছে কত, 2 কেজি বেশি পাওয়া যেত। 3 এর মান কত, 2। তাহলে 1 এর মান কত, 1 এর মান হবে 2/3, 1 এর মান 2/3। এবার এখান থেকে আমরা বার করতে পারবো যে আগে কত কেজি পাওয়া যেত, অর্থাৎ এই 17 এর মান কত হবে, 1 এর মান যদি 2/3 হয়, 17 এর মান কত হবে, 17 ইন্টু 2/3। তাহলে আগে পাওয়া যেত কত কেজি, 34/3 কেজি। যদি বলে বর্তমানে কত কেজি পাওয়া যায়, তাহলে কি হবে, 20 ইন্টু 2/3 সমান কত হবে, 40/3। তাহলে বর্তমানে পাওয়া যাচ্ছে 40/3 কেজি। তো এবার এখানে আমাকে কোশ্চেনে কি জানতে চাইছে সেটা দেখতে হবে। বলছে প্রতি কেজি লবণের হ্রাসপ্রাপ্ত মূল্য কত, অর্থাৎ বর্তমানে প্রতি কেজির দাম কত। বর্তমানে পাওয়া যাচ্ছে কত, 40/3 কেজি পাওয়া যাচ্ছে কত টাকাতে, 272 টাকাতে। তাহলে 272 ভাগ 40/3, একবারে আমরা এখানে এই 3টা উপরে লিখে দিলাম। তো এবার এটাকে কাটাকাটি করলে কত হবে, 4 10 40, 4 দিয়ে 4 6 24, 4 8 32। কাটাকাটি করলে কত হবে, এখানে 10 নিচে রেখে দেবো, 3 8 24 4, 3 8 24 4 হাত থেকে 2, 3 6 18 আর 2 20। তাহলে এটা 10 আছে, তাহলে 20.4, এক ঘর আগে দশমিক হবে, তাহলে 20.4, অপশন এ হবে সঠিক অ্যান্সার। এই অঙ্কটাতেই যদি জানতে চাইতো যে আগে পুরনো দাম কত ছিল, তাহলে কি করতাম, এই 272 ভাগ আগে পাওয়া যেত কত, 34/3 কেজি, তাহলে 272/34/3 করে দিলে আগে প্রতি কেজির দাম কত ছিল সেটাও বার করতে পারতাম। আর এখানে একটা বিষয় বলে দিই, এখানে যেহেতু বলেছে জিনিসের দাম 15% হ্রাস পেয়েছে, এখানে যদি বলতো 15% বৃদ্ধি পেয়েছে, তাহলে কি হতো, বর্তমানের দাম যদি 20 টাকা হতো, হ্যাঁ, যদি আগে দাম 20 টাকা থাকতো, বর্তমানে হতো 20:23 হয়ে যেত তখন, যদি দাম বৃদ্ধি পাওয়ার কথা বলতো। এখানে যেহেতু হ্রাস পেয়েছে, তাহলে 20 থেকে 17 হয়েছে, এটা সেম ভাবে এরকম ভাবে করা যেত। তো ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে। আরও এরকম ইনফরমেটিভ ক্লাস পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করবে। আর ক্লাসগুলো অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে। ধন্যবাদ।